বাংলাদেশের বৌদ্ধ সমাজে দুটি মহা উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান। এই উৎসবগুলো বৌদ্ধদের জন্য বরং ভক্তি ও দানশীল। প্রবারণ শব্দের পালি আবিধানিক অর্থ নিমন্ত্রণ, আহ্বান, মিনতি, অনুরোধ, নিষেধ, ত্যাগ, শেষ, সমাপ্তি। ভিক্ষুদের বর্ষবাস পরিসমাপ্তি, বর্ষবাস ত্যাগ, বর্ষবাস ত্যাগের কার্য অথবা শিষ্টাচার, বিধি, তৃপ্তি বা সন্তুষ্টির বিষয়, ক্ষতিপূরণ, প্রায়শ্চিত্ত, ঋণ পরিশোধ প্রভৃতি বুঝায়। বর্ষবাস সমাপনান্তে ভিক্ষুগণ তাদের দোষত্রুটি অপর ভিক্ষুগণের নিকট প্রকাশ করে তার প্রায়শ্চিত্ত বিধানের আহ্বান জানায়, এমনকি অজ্ঞাতসারে কোনো অপরাধ হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। এটি হল প্রবারণার মূল। রাজকুমার সিদ্ধার্থ পরবর্তীতে গৌতম বুদ্ধ হন। জাগতিক সকল দুঃখ মুক্তি লাভের আশায় রাজ্য, ভোগবিলাস, ধনকুম্ভ সব ত্যাগ করে সংসার পরিত্যাগ করেছিলেন শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। তিনি সারথি ছন্দককে সঙ্গে নিয়ে তার ঘোড়ার কন্তক পিঠে চড়ে অনমা নদীর তীরে পৌঁছালেন। রাজ আবরণ ছন্দককে বুঝিয়ে দিয়ে তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন। এরপর ভাবলেন, আমি এখন সন্ন্যাসী, রাজকীয় বাহারি চুল কি বা প্রয়োজন। তরবারি দিয়ে চুলের গোছা কেটে নিয়ে মনে মনে অধিষ্ঠান করলেন, যদি বুদ্ধ হওয়ার মতো গুণ আমার মধ্যে থেকে থাকে তাহলে ঊর্ধ্বদিকে নিক্ষিপ্ত চুলের গোছা মাটিতে না পড়ে আকাশে স্থিত থাকুক। এই সংকল্প করে তিনি চুলের গোছা উপরের দিকে নিক্ষেপে করলেন। বড়ই আশ্চর্যের ব্যাপার, একটা চুলও মাটিতে পড়ল না। বৌদ্ধ ধর্ম মতে স্বর্গের ইন্দ্র রাজা চুলগুলো হীরা, মণি, মাণিক্য খাচিত স্বর্ণপাত্রে ধারণ করে তাবতিংশ স্বর্গে উক্ত কেশ ধাতু স্থাপনপূর্বক একটি চৈত্যে নির্মাণ করেন এবং এই চৈত্যের নাম রাখা হয় চুলামানি চৈত্যে। স্বর্গের দেবতারা এখনও এর পূজা করে থাকেন। এ পুণ্যময় পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ তাবতিংশে স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাস্য নগরে অবতরণ করেন এবং মানব জাতির সুখ, শান্তি ও কল্যাণে দিকে দিকে স্বধর্ম প্রচারের জন্য তার ভিক্ষু সংঘকে নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে এদিনেই তার ৩ মাসের বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে। অতীত সময়ে বলা হয়েছে যে এই তিথিতে গৌতম বুদ্ধ ৬০ জন প্রশিক্ষিত শিষ্য পেয়ে ধর্ম প্রচারণার জন্য বিভিন্ন স্থানে প্রেরণ করেন এবং তাদের বলেন, বহুজন হিতায় বহুজন সুখায়, অর্থাৎ তোমরা বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য চারিদিক ছড়িয়ে পড়। এর থেকে উৎপত্তি হয় প্রবারণা পূর্ণিমা। বাংলাদেশে প্রবারণা পূর্ণিমা পালিত হয় একে অপরের ক্ষমা করা দিয়ে। উপাসক ও উপাসিকারা ভোরে বিহার বা বৌদ্ধ মন্দিরে গিয়ে অনুষ্ঠানে ভিক্ষু সংঘকে দান প্রদান করেন এবং পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান আর নানাবিধি দান পালিত হয়। রাতে বিহার বা বৌদ্ধ মন্দিরে আলোকিত হয় হাজারো প্রদীপে আর আকাশে ভেসে ওঠে ফানুস, যা আলোক ও পবিত্রতার প্রতীক। প্রবারণার পর থেকে ১ মাসের মধ্যে পালিত হয় বছরের সবচেয়ে বড় দান উৎসব কঠিন চিবর দান। ভক্তরা নতুন সুতা এনে ভিক্ষুদের জন্য চিবর তৈরি করেন। সেই সুতাটি আগে রং করতে হয়, রং করার পর আগুনে পানি দিয়ে সিদ্ধ করা হয়। সুতাগুলি রং শুকিয়ে গেলে বেইনে অর্থাৎ বয়ন নিয়ে তৈরি করার জন্য দেওয়া হয়। সেই সুতাগুলি দিয়ে ১ দিনের মধ্যে তৈরি করতে হয়। সন্ধ্যা থেকে শুরু হয় সারা রাত মধ্যে দিয়ে তৈরি করতে কাপড়টি, মানে ভিক্ষুদের চিবর। যখন চিবর তৈরি শেষ হলে বেইন থেকে কেটে নিয়ে যাওয়া হয় সেলাই করার জন্য। চাকমা ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় বেইন বুনা, অর্থাৎ কাপড়টি বয়ন দিয়ে তৈরি করা। চিবর ভেষজ রঙে রঞ্জিত করা হয় এবং ভিক্ষু সংঘকে আনুষ্ঠানিকভাবে দান করা হয় অনুষ্ঠান মঞ্চে। জানা যায় গৌতম বুদ্ধের সময়ে বিশাখা বুদ্ধের জন্য ১ দিনের ভেতর এভাবেই চিবর তৈরি করেছিলেন, আর তারই ফলশ্রুতি বর্তমান কঠিন চিবর দান অনুষ্ঠানটি করা হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এই কঠিন চিবর দানটি পালিত হয়। এই উৎসবটি হাজার হাজার পুণ্যার্থী বিহারে জড়ো হন, ভিক্ষুদের দান প্রদান করেন, ধর্মদেশনা শোনেন এবং সারা দিনব্যাপী অনুষ্ঠান হয়।
সাথে পালিত হয় কঠিন চিবরদান, যেটি ২৪ ঘন্টা মধ্যে তৈরি করে বিহারের অধ্যক্ষ ভান্তেকে দান দেওয়া হয়। প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান আমাদের মনে করিয়ে দেয় শান্তিতে আছে নিঃস্বার্থ দানে, ভক্তিতে ও আত্মশুদ্ধিতে। এই উৎসবগুলো কেবল অতীতের ঐতিহ্য নয়, বরং আগামী প্রজন্মের জন্য আলোকিত জীবনের পথ প্রদর্শক। দান আর ভক্তিতে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান উৎসবে আমরা সবাই এই উৎসবের শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং আলোকিত জীবনের পথে এগিয়ে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাতে ভুলবেন না। দেখা হবে আরেক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধানপুটি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।